অলওয়েজ মিষ্টি পিঠা খেতে ভালো নাও লাগতে পারে, তাই স্বাদের পরিবর্তন করতে নিয়ে এলাম ঝাল পিঠা। এটাকে মশলা পিঠাও বলা হয়। শীতের সকালে বা বিকালে চায়ের সাথে কিন্তু এটা বেশ ভালো লাগে। আমরা বলি না যে 10 মিনিটে নাস্তা রেডি, এটা হচ্ছে সেই ঝটপট নাস্তা। মানে আপনার চা বানাতে যতক্ষণ লাগে এই নাস্তাটা ঠিক আপনি ততক্ষণই রেডি করে ফেলতে পারেন। এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1.5 চা চামচ আদা রসুন বাটা, সামান্য মরিচ, আমি ঝাল কম খাবো, আপনি আপনার টেস্ট অনুসারে নিতে পারেন, 1/2 চা চামচ করে ধনিয়া, হলুদ, জিরার গুঁড়া। এখানে আপনি কাঁচা পেঁয়াজের পেস্টটা দিতে পারেন, তবে আমি দিইনি, আমি স্কিপ করেছি। আর স্বাদমতো লবণ। আর অ্যাড করতে হবে একটি ডিম, আমি একটি বড় সাইজের ডিম দিয়ে দিয়েছি। এখন এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা সফট হতে হবে, হার্ড হওয়া যাবে না। এই তো আমার ডোটা রেডি। এখন এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি, অ্যাড করে একটু ভালোভাবে মিক্স করে নেব। আর এই সময় লবণটা একটু টেস্ট করে নিতে হবে। এখন এটাকে হাতের তালুর সাহায্যে আমি গোল গোল শেপ করে নিব। আপনি আপনার পছন্দ মতো শেপ করে নিতে পারেন। ভিডিও দেখে বুঝতে পারছেন আমি প্রথমে গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি। অন্যদিকে একটি প্যান গরম করে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে ডুবো তেলের প্রয়োজন নেই, হালকা তেল হলেই চলে। আর একটা একটা নাস্তা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যেহেতু আমি এই হাঁড়ির মধ্যে পরবর্তী রান্নাটা করব, সেজন্য আর অন্য প্যান বসাইনি। আপনি একটি বড় ফ্রাই প্যানের মধ্যে সবগুলা নাস্তা একত্রে দিয়ে ভেজে নামিয়ে নিতে পারেন, তাতে ঝটপট হয়ে যাবে। যেহেতু আমি পরবর্তীতে এই তেলটি দিয়ে আরেকটা রান্না করে ফেলবো, সেজন্য আমি এই পাতিলটার মধ্যেই করেছি। এই কাজটি অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, ফুল আঁচে দেওয়া যাবে না, তাহলে এটা ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। আমি প্রায়ই এই নাস্তাটা বিকালে বানিয়ে থাকি। এক পাশে চা বসায়, আরেক পাশে এই নাস্তাটা বানিয়ে নিই। চা আর নাস্তাটা একসাথেই হয়ে যায়, খুব ঝটপট হয়ে যায়। আর হচ্ছে যেহেতু শীতের দিন, এই সময় আমরা অনেক বেশি পিঠা খেয়ে থাকি, তো দেখা যায় ম্যাক্সিমাম পিঠাগুলো একটু মিষ্টি মিষ্টি পিঠা হয়ে থাকে, তখন এই ঝাল পিঠাটা একটু ভালো লাগে, অন্যরকম হয়। চার সাথে এই পিঠাটা খেতে তো খুবই ভালো লাগে। দেখেন আমার সবগুলা পিঠা এভাবে আমি বেজে নিচ্ছি। আমি ট্রাই করেছি খুব ইজিভাবে দেখানোর জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।